নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা আরআরবি গ্রুপ ডি এক্সামকে লক্ষ্য করে জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, সেটা অবশ্যই সিলেবাস ভিত্তিক। আজকের ক্লাসে আমরা সংবহন এবং রক্ত নিয়ে আলোচনা করব। সংবহন ও রক্তের দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা সংবহন এবং রক্ত নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই আগের ক্লাসটা একবার দেখে নিও। জীববিদ্যা থেকে অলরেডি আমরা অনেকগুলো ক্লাস করে নিয়েছি। দেখো কোন কোন ক্লাসগুলো করেছি। কোষ ও কোষ বিভাজন, কলা, সালোক সংশ্লেষ এবং শোষণ, এই ক্লাসগুলো আমরা অলরেডি করেছি। যারা এই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো একবার দেখে নিও। আজকের ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর প্রশ্ন দেখো, লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথা থেকে? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি আরআরবি গ্রুপ ডি এক্সামে 2001 সালে আসা একটি প্রশ্ন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে প্লিহা থেকে, অপশান বিতে আছে লিভার থেকে, সি কিডনি থেকে, ডি বোন মেরোতে। সঠিক উত্তর লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অপশান ডি বোন মেরো থেকে। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? এই প্রশ্নটি এসএসসি সিজিএল পরীক্ষায় আসা 2013 সালের একটি প্রশ্ন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে ল্যান্ডস্টেইনার, বি লিভাইন, সি ওয়েনার, ডি ল্যান্ডস্টেইনার এবং লিভাইন। সঠিক উত্তর রক্তের গ্রুপ আবিষ্কার করেন অপশান এ ল্যান্ডস্টেইনার। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন, পুরনো ও জরাজীর্ণ লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। অপশানগুলো দেখো। অপশান এতে আছে বোন ম্যারোতে, অপশান বিতে আছে প্লিহায়, সি লিভারে, ডি পাকস্থলীতে। সঠিক উত্তর পুরনো ও জরাজীর্ণ লোহিত রক্তকণিকা অপশান বি প্লিহাতে ধ্বংসপ্রাপ্ত হয়। এই প্রশ্নটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। দেখো আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা কিছু বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক শব্দগুলি নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? অপশানগুলো দেখো। অপশান এতে আছে রক্তচাপ মাপার কাজে, অপশান বিতে আছে দৃষ্টিশক্তির সমস্যার ক্ষেত্রে, সি রক্তনালিকা খোঁজার ক্ষেত্রে, ডি অনুচক্রিকা গণনার ক্ষেত্রে। সঠিক উত্তর সিস্টোলিক এবং ডায়াস্টোলিক শব্দগুলি নিম্নলিখিত অপশান এ রক্তচাপ মাপার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই শব্দগুলি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? রক্তচাপ মাপার কাজে ব্যবহার করা হয়। এটি এসএসসি সিএইচএসএল পরীক্ষায় আসা 2018 সালের একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, রক্তের কোন উপাদান মানবদেহে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে? অপশান এতে আছে শ্বেত রক্তকণিকা, অপশান বিতে আছে হিমোগ্লোবিন, সি অনুচক্রিকা এবং অপশান ডিতে আছে লোহিত রক্তকণিকা। সঠিক উত্তর রক্তের অপশান এ শ্বেত রক্তকণিকা মানবদেহের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত পরিবহন করে? অপশানগুলো দেখো। অপশান এতে আছে শিরা, অপশান বিতে আছে ধমনী, সি পালমোনারি ধমনী, ডি পালমোনারি শিরা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ধমনী। ধমনী কি করে? হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত পরিবহন করে। ধমনী আমাদের শরীরে O2 যুক্ত রক্ত ছড়িয়ে দেয়। আর শিরা কি করে? যেটা অপশান এতে আছে, শিরা CO2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি এক্সামে 2019 সালে আসা একটি প্রশ্ন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি অশুদ্ধ রক্ত সঞ্চালন করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। এটি আরআরবি গ্রুপ ডি 2016 সালে আসা একটি প্রশ্ন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে মহাধমনী, বি অলিভিওলি, সি পালমোনারি ধমনী, ডি
পালমোনারি শিরা। সঠিক উত্তর অপশান সি, পালমোনারি ধমনী অশুদ্ধ রক্ত সঞ্চালন করে। মাথায় রাখবে একমাত্র পালমোনারি ধমনী অশুদ্ধ রক্ত পরিবহন করে। অপশান ডিতে দেখো পালমোনারি শিরা, এই শিরার মধ্যে দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি 4 ভাগে বিভক্ত? অপশান এতে আছে ফুসফুস, বি কিডনি, সি হৃৎপিণ্ড, ডি পেট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, হৃৎপিণ্ড 4 ভাগে বিভক্ত। কি কি? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ড 4 ভাগে বিভক্ত। 1 ডান অলিন্দ, 2 বাম অলিন্দ, 3 ডান নিলয়, 4 বাম নিলয়। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনে কি প্রোটিন থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, গ্লোবিন প্রোটিন থাকে হিমোগ্লোবিনে। আজকে ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, মানব দেহের নিচের কোন কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না? এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2019 সালে আসা একটি প্রশ্ন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে লোহিত রক্তকণিকায়, অপশান বিতে আছে যকৃতের কোষে, সি পেশি কোষে, ডি শ্বেত রক্তকণিকায়। এই প্রশ্নের সঠিক উত্তর মানব দেহের অপশান এ, লোহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি হৃৎপিণ্ড থেকে কিডনিতে রক্ত বহন করে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, রেনাল ধমনী হৃৎপিণ্ড থেকে কিডনিতে রক্ত বহন করে। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, কোনটির দ্বারা পালস বিট পরিমাপ করা হয়? অর্থাৎ কিসের দ্বারা পালস বিট পরিমাপ করা হয়? এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি আরআরবি জেইই 2016 সালে আসা একটি প্রশ্ন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে স্নায়ু, বি শিরা, ডি ধমনী। সঠিক উত্তর ধমনীর দ্বারা পালস বিট পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন, সাধারণ মানুষের রক্ত হলো, অপশান এতে আছে নিরপেক্ষ, অপশান বিতে আছে সামান্য অম্লীয়, সি সামান্য ক্ষারীয়, ডি ক্ষারীয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাধারণ মানুষের রক্ত হলো অপশান সি, সামান্য ক্ষারীয়। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেন, মানব দেহের পিএইচ স্তর কত? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আরআরবি এনটিপিসি পরীক্ষায় 2021 সালে আসা একটি প্রশ্ন। অপশান এতে আছে 6 থেকে 6.8, অপশান বিতে আছে 7 থেকে 7.8, অপশান সিতে আছে 7 থেকে 8.6, অপশান ডিতে আছে 6 থেকে 7। এই প্রশ্নের সঠিক উত্তর হবে মানব দেহের পিএইচ স্তর হলো অপশান বি, 7 থেকে 7.8। তোমরা অবশ্যই মাথায় রাখবে এই প্রশ্নের উত্তর কিন্তু অপশান অনুযায়ী হবে, অর্থাৎ মানবদেহের পিএইচ স্তর 7.4 এর কাছাকাছি থাকবে। ঠিক আছে, অতএব তোমাদের অপশানে যদি 7 থেকে 7.4 এর কাছাকাছি থাকে তাহলে সেটাই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন, মানবদেহের মধ্যে নিচের কোনটির অক্সিজেনের সঙ্গে উচ্চ সম্পর্ক রয়েছে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে শ্বেত রক্তকণিকা, বি কার্বন ডাই অক্সাইড, সি হিমোগ্লোবিন, ডি কোনোটি নয়। সঠিক উত্তর মানবদেহের অপশান সি, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের উচ্চ সম্পর্ক রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের মধ্যে কোন ধাতু রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। অপশানগুলো দেখো, অপশান এতে আছে তামা, অপশান বিতে আছে দস্তা, সি লোহা, ডি ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর হিমোগ্লোবিনের মধ্যে অপশান সি, লোহা রয়েছে, তাই হিমোগ্লোবিনকে লাল রঙের দেখায়। ঠিক আছে, হিমোগ্লোবিনের মধ্যে লোহা রয়েছে থাকায় হিমোগ্লোবিনকে লাল রঙের দেখায়। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, রক্তের একটি উপাদান হলো প্লাজমা, এটি হলো কোষ, বি তরল, সি পেশি, ডি টিস্যু। সঠিক উত্তর রক্তের একটি উপাদান হলো প্লাজমা, এটি হলো অপশান বি তরল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, সংবহনতন্ত্র সম্পর্কে কোনটি সত্য নয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, আরআরবি গ্রুপ ডি 2016 সালে আসা একটি প্রশ্ন।
অপশানগুলো দেখো, ভালো করে শুনবে অপশানগুলো। অপশান এতে আছে উচ্চ চাপে রক্ত প্রবাহিত হয়। অপশান বিতে আছে রক্তকে সাধারণত জীবনের নদী বলা হয়। অপশান সিতে আছে এটি শরীরের ওজনের 7 থেকে 8%। অপশান ডিতে আছে আরবিসি এর জীবনকাল 15 থেকে 20 দিন। এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক নয় সেটি জানতে চেয়েছে। অপশান এতে যেটি আছে সেটা দেখো, উচ্চ চাপে রক্ত প্রবাহিত হয়, এটি সঠিক কথা। অপশান বিতে আছে রক্তকে সাধারণত জীবনের নদী বলা হয়, এটা আমরা সবাই জানি রক্তকে জীবনের নদী বলা হয়, এটাও সঠিক। অপশান সিতে আছে এটি শরীরের ওজনের 7 থেকে 8%, এটিও সঠিক। অপশান ডিতে দেখো, মানুষের আরবিসি এর জীবনকাল 15 থেকে 20 দিন, এটি সঠিক নয়। কারণ মানুষের আরবিসির জীবনকাল কত হবে? 120 দিন। মানুষের আরবিসির জীবনকাল 120 দিন। ঠিক আছে, তাহলে এই তথ্যটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 15 থেকে 20 দিন কার জীবনকাল? 15 থেকে 20 দিন শ্বেত রক্তকণিকার জীবনকাল। আরবিসির জীবনকাল কত? 120 দিন। আর মাথায় রাখবে অনুচক্রিকার জীবনকাল কত? অনুচক্রিকার জীবনকাল 3 দিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন। নিচের কোনটি সংবহন তন্ত্রের অংশ নয়? অপশান এতে আছে বৃহদন্ত্র, বি হৃৎপিণ্ড, সি রক্ত, ডি ধমনী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বৃহদন্ত্র সংবহন তন্ত্রের অংশ নয়। নেক্সট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন, অর্থাৎ আছে ক্লাসের শেষ কোশ্চেন। আমাদের ত্বকের নিচে ছোট ছোট রক্তনালীকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। এটি আরআরবি এনটিপিসি পরীক্ষায় 2019 সালে আসা একটি প্রশ্ন। ঠিক আছে, অপশানগুলো দেখো। অপশান এতে আছে কোষ, বি স্নায়ু, অপশান সিতে আছে কৈশিক, অপশান ডিতে আছে শিরা। সঠিক উত্তর, আমাদের ত্বকের নিচে ছোট ছোট রক্তনালীকে অপশান ডি শিরা বলা হয়। আজকের ক্লাসে আমরা সংবহন এবং রক্ত থেকে 20টি বাছাই করা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আগের ক্লাসে কিন্তু আমরা সংবহন এবং রক্ত থেকে 20টি বাছাই করা জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই আগের ক্লাসটি একবার দেখে নিও।